because science is always evolving. Science is subject to person. আপনি একরকমের ভাবে এবং সায়েন্স আমি শেষ করতে দেন, তাহলে তো আর হবে না। আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ, না সুযোগও নাই আপনার। আমি বলি আপনি বের হতে চাই না, ধৈর্যের সাথে শুনুন। আপনি জি, আপনি এমন একজন ইমাম বলছে যে নামাজ 4 ওয়াক্ত। আমি নামাজের 4 ওয়াক্ত, নামাজের 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন, নামাজ 4 ওয়াক্ত থেকে আপনি মৌলিক বলতেছেন, আমি এইটাকে মৌলিক বলবো। হুজুর আপনি বলতেছেন যে মতবিরোধ নাই, কিন্তু আমি কিন্তু পাতায় পাতায় মতবিরোধ দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা মৌলিক ক্ষেত্রে দেখান আপনি যে এমন একজন ইমাম বলছে যে নামাজ 4 ওয়াক্ত। আমি নামাজের 4 ওয়াক্ত, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন, আমি এইটাকেও মৌলিক বলবো, আমি এইটাকেও মৌলিক বলবো, আমি এইটাকেও মৌলিক বলবো যে শরিয়া রাষ্ট্রের মানে শরিয়া রাষ্ট্রের যারা সমর্থক, তারা মদিনার পথে জনতার সামনে ইমাম মালিককে চাবুক মেরে মেরে তার শরীর থেকে মুচড়ে মুচড়ে হাত ভেঙে ফেলছে মতবিরোধের কারণে। কেন শরিয়া জেলখানায় বন্দী করেছে ইমাম শাফি আর ইমাম হাম্বলকে। আপনি যদি ইমাম আবু হানিফার কথায় আসেন, তাহলে আমরা দেখব যে ইমাম তাইমিয়ার মতো জেলখানায় বন্দী করে জেলখানার ভিতর দিয়ে তাকেও খুন করা হয়েছে। অথচ মানে দিস ইজ দ্য ফ্যাক্ট। যে আর আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, মতবিরোধ যদি উৎস হয় কোরআন আপনি যা দেখবেন আমিও তাই দেখব। কোরআন নাইজেরিয়ায় বসে যা দেখা হবে, ইথিওপিয়ায় বসে তাই দেখা হবে, বাংলাদেশে লাইবেরিয়াতে, ফ্রান্সে বসে তাই দেখা হবে। মতবিরোধটা কেন আসতেছে তাহলে? আপনার এই কথার প্রথম জবাবটা আমি দিচ্ছি। বাংলাদেশে ঢাকা মেডিকেলে ডাক্তার আছে, মেডিকেল সায়েন্স যেটা পড়তেছে, পিজিতে ডাক্তার আছে, সে সেটা পড়তেছে, আবার মাউন্ট এলিজাবেথের ডাক্তার মেডিকেল সায়েন্স সেটাই পড়তেছে। ট্রিটমেন্ট 3 রকম কেন? because science is always evolving. Science is subject to person. আপনি একরকমের ভাবে এবং সায়েন্স আমি শেষ করতে দেন, তাহলে তো আর হবে না। শেষ করতে দেন, বলেন। একই আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ, না সুযোগও নাই আপনার। আমি বলি আপনি বের হতে চাই না, ধৈর্যের সাথে শুনুন। আপনি একই স্কুলে একই ম্যাথ বই থেকে 100 ছাত্র পরীক্ষা দিল, সবার রেজাল্ট কি একরকম হয়? না, হয় না। কেন? গণিতের বই তো একটাই, তাহলে ভিন্ন ভিন্ন সবার গ্রহণের সুযোগ এক না। আরে ভাই, সেটাই তো আপনি ফিরে আসলেন, এই জন্য বলছি বের হতে পারবেন না। কোরআন শরীফ বুঝার মতো জ্ঞান সবার সমান না। 4 ইমামের মধ্যে একজনের বেশি 3 জনের কম, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, যেমন বাদশার হুকুম তিনি মানেন নাই, সেজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। সেটার সাথে শরিয়া আইন, দ্বীন ইসলাম, মাযহাবের কোনো সম্পর্ক নাই।